আজকে আর আমার ভাগ্যে ঘুম জোটেনি। মা এখন যাচ্ছে আশ্রমে, আর মাকে এখন আমি ছবি তুলে দেবো। শাড়ি পরে সেজে গুজে এখন আশ্রম যাচ্ছে, আর তার জন্যই আমার ডাক। ছবি তুলে দিতে হবে তো। পাশ থেকে দিদুন বলছে, আগে তোর মাকে তুলে দে, তারপরে আমার দুটো তুলে দিস। দিদুনেরও আবার অনেক স্টাইল আছে, চশমা ছাড়া কিছুতেই ছবি তুলবে না। আর আমি তো খেয়ে দিয়ে এই মাত্র শুয়েছিলাম, কিন্তু ছবি এখন তুলে দিতেই হবে। মায়ের একা, দিদুনের একা, দিদুন মা দুজনের একসাথে কত রকমের ছবি তোলা হলো। আর এখন ছবি তোলা কমপ্লিট হতেই মা আর দিদুন যাচ্ছে এখন আশ্রমের দিকে। আমি বললাম সবারটাই হলো যখন আমারটাও হোক, ব্লগটাও তো করতে হবে, তাই একটু ভিডিও করে নিলাম। দিদুন আবার পাশ থেকে কি বলছে শোনো, তুই যখন ব্লগ করবি বলছিস, তাহলে তো আর একটু আগে বলতে পারতিস, আগেই সাজতাম। আমি বললাম না না, আর সাজার দরকার নেই, ভালোই লাগছে তোমাদেরকে। হাসি মজা তো অনেকই হলো, এইদিকে মায়ের একটু যেতে দেরিও হয়ে গেল। এমনিতেই একটু দেরি করেই যাচ্ছে, আর আমি আরো দেরি করিয়ে দিয়েছি, তাই এখন তাড়াতাড়ি করে দৌড়াচ্ছে। দাঁড়াও দাঁড়াও, একবার টাটা বলে আসি আর দরজাটাও বন্ধ করে দিয়ে আসি। তবে মা মনে হচ্ছে দরজা নিজেই বন্ধ করে দেবে। অনেকদিন পরে মা আবার আশ্রমে যাচ্ছে, তবে আজকে একটা স্পেশাল দিন আছে, তার জন্যই যাচ্ছে। গুরু পূর্ণিমা আজকে।